একজন বিধায়ক, নাম তার সবাই জানেন, নাম বলে আমি মুখটা নষ্ট করতে চাই না, যিনি ওপার বাংলা থেকে এসে তিনি বলেন কোরআন শরীফটা বদরের যুদ্ধের সময় পুড়িয়ে দেওয়া হয়েছে, আর এখনকার যে কোরআন সেটা 27 জন শয়তান মিলে তৈরি করেছে। এ কথার সাথে কি আপনারা একমত? একটু কথা বলেন, আরো জোরে বলেন। এটা কোনো সাধারণ মানুষ না, একজন রাইটার্স বিল্লে একটা বিধানসভার সদস্য। তিনি কেমনে বলেন জানি না, আমার জানা নাই। তিনি কেমনে বলেন আমার জানা নাই, কেন বলেন তাও জানা নাই। শুধু আমি এইটুকু জানি, আমার কোরআনের বিরুদ্ধে আবু জেহেল কথা বলে মুসলমানদের ক্ষতি করতে পারেনি। আমার এইটুকু ভরসা। কেন 21 শতাব্দীর সুন্দর লগ্নে, আমি নাম বলবো না, আপনাদের উত্তরবঙ্গের একজন উচ্চ শিক্ষিত মানুষ, যিনি মালদা জেলা বাড়ির কাছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক, নাম জানতে চাইবেন না, বুঝতে পারছেন তো? শুনছেন? ও যুবকরা, একটু আসলে কি তোমাদের ক্ষতি হয়ে যেত? ওখানে দাঁড়াও না বাবু, আমার ভালো লাগে না। ভালো করে বুঝবেন, একজন বড় মাপির প্রফেসর, আমি তার শ্রদ্ধা করি। তিনি বলেন মুসলমানরা 4টা করে বিয়ে করে আর তারা অনেক ছেলে পয়দা করে, এগুলো উগ্র জঙ্গিবাদ তৈরি হয়। আমি বলতে চাই, আমার বিনীত আবেদন, আপনি বলেন, এই যে আপনাদের মোবারক সাহেবকে যদি আমি জিজ্ঞেস করি, ইনি খাঁটি মৌলানা, ইনি একজন মৌলবাদী লোক, আমি যদি ইনারে জিজ্ঞেস করি, দাদা ভাই আপনার বউ কটা, জবাব দেন, আপনার বউ কটা? ভালো করে শুনেন, এই মঞ্চে যারা আলেম ওলামা বসে আছে, শুনতে পাচ্ছেন না? পারেন নাই? আলেম ওলামা বসে আছে, জিজ্ঞাসা করেন কার? রাতুল মাদ্রাসার হেড মৌলানা বসে আছে, আমি গেছিলাম। আপনার কটা বউ? একটাই। ভাইজান আপনার বউ কটা? আপনারা হাত তুলে যদি 4 বউ কাউরি একসাথে থাকে, একটু রেকর্ডিং হচ্ছে, দয়া করে বলেন 1 লক্ষ টাকা আমি তারে পুরস্কার দিব। আছে কাউরি? 4টা বউ এখন কাউরি আছে? এই কথাগুলি টাটকা কথা, বলতে ভালো লাগে। আমার কোরআনে 4টা বিয়ের অনুমতি আছে, কিন্তু যে নিয়ম নীতি আছে, একটা বউ রেখে আর একটা বউ করার কোনো অপশন নাই। ব্যাখ্যা জানে না, তিনি বলে দিলেন গতকাল, শুনছেন না শুনেন নাই? গতকাল একজন মহিলা নেত্রী বললেন, শুনছেন তো নাকি? হাত উঁচা করে বলেন নারায়ে তাকবীর। জালসা শুনতে হলে এমনি করে গরম হয়ে শুনতে হবে। জোরে বলে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ভালো করে শুনবেন, একজন মহিলা নেত্রী, আমি কাউরি নাম বলবো না, তিনি গতকাল কি বলেছেন শুনলে ব্যথায় মনটা খারাপ হয়ে যায়। ইসলামের বিরুদ্ধে এত মানুষ কেন? নবী মুহাম্মদের মতো চরিত্রবান মানুষ অতীতে নাই, বর্তমানে নাই, আর আগামী দিনেও থাকবে না। মানুষ কেন এসব বলে জানি না। নাম, মহিলার নাম অগ্নিমিত্রা পাল, তিনি নেত্রী একটা সংগঠনের। আপনারে আমি সম্মান করি, আপনারা আমি শ্রদ্ধা করি। দিদি গো, আপনি কেমনে বলেন মাদ্রাসায় যারা পড়ে তারা জঙ্গি তৈরি হয়? মাদ্রাসা পড়া কোনো ছাত্র সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। মোবারক সাহেব একটা ভালো কথা বলেছেন, 1,50,00,000 টাকা খরচ। এটা শুনে মনে করে মুসলমানরা গরিব,
তারা কোথায় টাকা পায়? এই টাকা হয়তো বিদেশ থেকে আসে। নানান রকমের কমপ্লেন। মুসলিম ভাইরা, আপনারা দয়া করে শুনুন। অগ্নিমিত্রা পাল বললেন, মাদ্রাসায় যারাই পড়াশোনা করে তারা জঙ্গি হয়। শুনলেন না? জঙ্গি কাকে বলে? যারা সন্ত্রাসী, মানুষের প্রতি অত্যাচার করে। কোনদিন মালদা এলাকার মানুষ কোনদিন শুনেছেন কোন মৌলানা অস্ত্র ধরে থানায় ধরা পড়েছে? বোমা বাঁধতে গিয়ে ধরা পড়ে শুনেছেন? কাউকে গুলি করেছে শুনেছেন? আলেমদের মতো ভালো মানুষ সমাজে যদি তৈরি হতো, পশ্চিম বাংলাটা সোনার বাংলা হয়ে যেত। ভাইজান, আমি অত্যন্ত বেদনার্ত মন নিয়ে বলি, এই পৃথিবীতে যদি এখনো ভালো মানুষ থাকে, একজন আলেমই আছে। কোরআনের হাফেজ যারা, তারাই আছে। আমার মা বোন যারা আলেমা হয় তারা আছে। মাদ্রাসার প্রতি এত মনোভাব কেন খারাপ? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কেন খারাপ আমার বুঝে আসে না। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমার দাবি, অগ্নিমিত্রা পাল যেটা বলেছে তার জন্যে গোটা মুসলমান সমাজের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। কি আপনারা একমত? বুঝতে পেরেছেন কথা কি? ফলে রাজনীতি করতে গিয়ে ইসলামকে বেছে নেওয়া, রাজনীতি করতে গিয়ে মাদ্রাসাকে কেন বাছরে বন্ধু জানি না, শুধু এইটুকু বলি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমরা কাউরে গালি দিই না ভাই, মারামারি করা ইসলাম শেখায়নি আমাদের। আত্মরক্ষা করতে শিখিয়েছে। কি বললাম? আত্মরক্ষা, নিজেকে বাঁচার অধিকার সকলের ছিল, আছে, থাকবে। ভাই আপনাদের তাই বলছিলাম যে আপনারা আজকের যারা জলসা শুনতে এসেছেন, মাদ্রাসা, মসজিদ, এই যে ধর্ম কর্ম, এটা একবিংশ শতাব্দীতে সত্যি কি দরকার আছে? কি বুঝতে পারছেন না পারেন নাই? সত্যি কি নামাজ পড়া দরকার আছে? সত্যি কি রোজা রাখা দরকার আছে? ইসলাম আমাদেরকে বলেছে, ভালো করে শুনবেন, ইসলাম আমাদেরকে বলেছে যে না, ব্যভিচার, নারী নির্যাতন যদি কেউ করে তার পানিশমেন্ট কোরআনে লেখা আছে না নাই? আছে তো। চুরি করলে কি বিচার হবে, লেখা আছে না নাই? কথা বলেন। তাহলে ইসলামের একটা ল আছে, সব লেখা আছে। এইগুলো আজকের পৃথিবীতে দরকার আছে না নাই, সেই কথাগুলি আপনারে শোনানো হবে, বলুন ইনশাআল্লাহ। ফলে যারা জ্ঞানী পণ্ডিত মানুষ, সন্ত্রাসের তালিকায় ওসামা বিন লাদেনকে আমরা যদি ধরেও নিই, তাহলে সে কি মাদ্রাসা পড়া আলেম? কোন আলেমের নাম আপনি পাবেন না। আলেমরা শান্তিপ্রিয়, ইসলাম মানুষকে ভালোবাসার কথা শেখায়। একটা মুসলমান খারাপ হতেই পারে, তাই বলে গোটা কোরআন মানা সমাজ খারাপ হতে পারে না। তাই এটা কেন চলছে এই অপপ্রচার, সেটাই বলবো। শুনছেন তো নাকি? এবার এটা কেন বলবো আপনাদের, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন এবং ইসলাম, মুসলমানরা যখন ভারতে আসে, শিক্ষিত ভাই যারা সচেতন ছেলে আছো শোনো, ভারতবর্ষে যখন ইসলাম আসে, সহ পৃথিবীতে ইসলামের একটা বিচার ব্যবস্থা ছিল। সেই বিচার ব্যবস্থাটা খুব শক্ত ছিল। আপনারা শুনলে খুশি হবেন যে ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে 800 বছর। কি বললাম? 800 বছরে আলেম ওলামা দেশ শাসন করেনি। কিছু মোগল বা কিছু মুসলিম রাজা বাদশা ছিল। মুসলিম রাজা বাদশারাই তো ইসলাম নয়, ইসলাম আলাদা জিনিস। ফলে এই 800 বছরে আমাদের দেশে একটা ল ছিল, একটা ল
শরীয়তি ল। শরীয়ত ল কি? কেউ যদি জেনা করে, একটা মহিলারে ধর্ষণ করে, মেরে ফেলে, আমাদের লোকাল যে আইন, পুলিশ ধরে নিয়ে যাবে, যাবজ্জীবন জেল হতে পারে, অনেক ব্যাপার আছে, আইনি মারপ্যাচ আছে। কিন্তু ইসলাম কি বলে? যদি কোনো নারীকে ধর্ষণ করা হয় তার ইচ্ছার বাইরে, কিংবা ধর্ষিতা হয়, বিচার হয়, তাহলে ইসলামে একটা বিচার আছে না নাই? আছে না নাই? এই বিচার ব্যবস্থাটা ব্রিটিশরা বললেন, কি বললেন? ব্রিটিশরা বললেন অমানবিক আইন, অসভ্য আইনে আইন চলবে না। একটা ছেলে যৌবনের কারণে একটা মহিলারে ধর্ষণ করতে পারে, তাহলে তার জেল হবে, পানিশমেন্ট হবে, লেকিন তার মৃত্যুদণ্ড দেওয়া। এই আইন তুলে দিলেন। বুঝতে পেরেছেন না পারেন নাই? ভারত সহ এখন এই আইন সৌদি আরবে আছে, এখন এই আইন ইরানে আছে, মুসলিম দুনিয়ার অনেক দেশে আইন আছে, ব্রিটিশরা তুলে দিলেন। দ্বিতীয় আইন কি? চুরি করলে, এখন তো রাষ্ট্রের টাকা কোটি কোটি টাকা চুরি হয়, বলার কিছু নাই। 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা, 5000 কোটি টাকা চলে যায়, কিছু বলার নাই। ইসলাম বলে যদি পূর্ণ ধরা পড়ে, যদি ধরে প্রমাণ হয়ে যায় আমাদের দেশে, তাহলে আমাদের দেশের একটা নিয়ম আছে, কিন্তু কোরআনের নিয়ম হচ্ছে প্রুভ হয়ে গেলে যেই হাতের কলম দিয়ে চুরি করেছে ওই হাতের ডান কবজা কেটে ফেলতে হবে। এটা আছে না নাই? হ্যাঁ নেই না বলেন, আছে না নাই? ওই আইন কি আমাদের দেশে আছে? ব্রিটিশরা কি বললেন? ব্রিটিশ আইন বললেন না না না, একটা লোক চুরি করলে হাত কেটে দিতে হবে, বর্বর আইন, এটা চলবে না। এই করে আমাদের দেশে যে শরীয়তি আইন ছিল ব্রিটিশরা তুলে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তুলে দিলেন। ইসলাম বর্বর আইন বলে আমি এখন আপনাকে সেই আলোকে সুন্দর সুন্দর কথাগুলো শোনাবো, বলেন ইনশাআল্লাহ। আপনারা ভালো করে শুনবেন। আমাদের কলকাতার একটা হাসপাতাল ছিল, চিত্তরঞ্জন হাসপাতাল, শুনেছেন না শোনার নাই? কি বুঝতে পারছেন কি আমার কথাটা? চিত্তরঞ্জন হাসপাতাল, একটা নার্স, সেই মেয়েটাকে একটা সিভিল ভলান্টিয়ার না কি সব অত্যাচার করে মেয়েটা মারা গেল, শুনেছেন? 1 বছর ধরে মোমবাতি মিছিল দেখেছেন, শাস্তি চাই, মৃত্যু চাই, শুনেছেন তো সব। আমাদের দেশে ধর্ষণের এখন মৃত্যুদণ্ডের আইন নাই। গোটা পশ্চিমবঙ্গ উত্তাল। একবার আল্লাহ জোরে তাকবীর দেবেন। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়, আমাদের এই দেশে জেনা ব্যভিচার করলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা আমাদের কাছে নতুন না পুরানো? আমি বলবো না, কিন্তু একটা মানুষ ধর্ষণ করলো, জেনা করলো, তো তার মৃত্যুদণ্ড, পাথর ছুঁড়ে মারা, এটা আমাদের কাছে নতুন আইন না পুরানো আইন? আরো কথা বলেন, জোরে বলেন। ব্রিটিশরা কি বলল? যে এই আইন বর্বর, এটা চলবে না। পশ্চিমবঙ্গ বিধানসভার আপনাদের এখানকার যিনি এমএলএ, এখানকার এমএলএ কে আমি জানি না, তাকে জিজ্ঞেস করবেন যে বক্তা যা বলে গেল ঠিক না বেঠিক। পশ্চিমবঙ্গ বিধানসভায় 294টা এমএলএ সবাই মিলে বসলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বিল পেশ করলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা নারী ধর্ষণ করে, যারা এমনি করে মেরে ফেলে, তারা মানুষ নামের অযোগ্য। আমার বিধানসভা তাদের জন্য মৃত্যুদণ্ড আইন পাশ করলো। ধরা পড়ার সাথে সাথে বিচার হবে। শুনছেন না? শুনছেন না? একটা ধর্ষক 20 বছর ধরে কোর্টে কেস চালাই, ফায়সালা হয় না। তিনি বললেন না না, ওই বিলটার নাম দিলেন অপরাজিতা বিল। কি বিল? কি ভাই, এখানে লোক আছে না নাই? কি বললাম? অপরাজিতা বিল। এই বিলে
লিখে দিলেন ধরা পড়লে মৃত্যুদণ্ড হবে। একে বলে খেলা। ও খেলা জমেছে। খেলা কারে বলে? আল্লাহর রহমে খেলা কোরআনের কোলে ফিরেছে। কোরআনের আইন ব্রিটিশ তুলে দিয়েছিল, অপরাজিতা বিল বিধানসভায় পাশ হলো। এটা মুসলমানদের আইন নয়, এই আইনটা কার? জোরে বলে। বিধানসভায় পাশ হয়ে গেছে। অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে শহীদ জন্য গেছে, এখনো রাষ্ট্রপতি কথা বলে শহীদ। মোমবাতি মিছিল করলাম, রাস্তাঘাট সব বরবাদ করে দিলা, তাহলে তুমি কেন মৃত্যুদণ্ডের সিগনেচার করো না? এটাই আল্লাহ বলেন ইসলামকে নিভাতে কেউ পারবে না। ইসলামের আইন মানুষের জন্য, তাই মানুষ সবাই ওই আইনটাই গ্রহণ করবে। একটা দেখিয়ে দিলাম। 2 নাম্বার, যুবক ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে যে মাদ্রাসার কালচারটা বুঝবেন। পৃথিবীতে মাদ্রাসা খুবই দরকার, পাড়ায় পাড়ায় মক্তব দরকার। কারণ আপনার ছেলেকে দিনের শিক্ষা না দিলে এই ছেলে জীবনে বড় হতে ভালো ছেলে হবে না, ভালো নাগরিক হবে না। দেখেন কিভাবে চেঞ্জ হয়ে যায়। আমি খুব, আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাত অনেক তো। মোবারক ভাই আমাদের খুব বুজুর্গ মানুষ, আপনারাও যারা আছেন, আমি এখন খুব শক্ত কথা বলবো না বলবো না? হাত তুলে বলেন, হাত উঁচা করেন, যারা বলেন নারায়ে তাকবীর। नहीं 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 नहीं, জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। তো স্লোগানটা কার দিলেন? জোরে বলেন কার? তো আল্লাহ বড় না ছোট? তো বড়কে বড় বললে সে খুশি হয় না? হয় না? তা আমাদের স্লোগানই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 বারে আজান হয় না? হয় না? খুব তাড়াহুড়ো করে বলবো, রাত পালিয়ে গেলে তো আমার মূল কথা শোনানো হবে না। আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান, আরো আছে সব। এই আমাদের দেশের একটি প্রতিবেশী দেশ আফগানিস্তান। আমাদের দেশের মিডিয়ারা কি করে জানেন? তিলকে তাল করে, রাতকে দিন করে, দিনকে রাত করে। এটা যারা খবর টবরের সাথে যুক্ত তারা জানেন। এমন ভাবে খবর তিলকে তাল করে। গোটা দুনিয়ার মিডিয়াটা ইহুদিদের দখলে। কাদের দখলে বললাম? ইহুদিরা যা বলতে বলে তাই বলে। রয়টার বলেন, পিটিআই বলেন, সব। মুসলমানদের আল্লাহর রহমে এখন পর্যন্ত কোটি কোটি টাকার মাদ্রাসা করে, কিন্তু একটা খবরের কাগজ করতে পারে না। এর জন্য যে যোগ্যতা দরকার সেটা মুসলমানদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। দিন বদলের পালা, সময় কথা বলবে। এখন মিডিয়া কি করলো? একটা মেয়ে বোরখা পরে একটা মেয়েকে আমাদের মৌলানা মোবারক সাহেব বললেন যে মা, তোমার বয়স 15 বছর 13 বছর হয়ে গেছো, বোরখা হিজাব পরবে, তুমি একটা মহিলা, তুমি আল্লাহর নিয়মে শরীরটা ঢেকে রাখবে। তো এই কথাটা বলার মোবারক সাহেবের অধিকার আছে না নাই? যারা আছে না নাই? তো মেয়েটাকে যদি, আপনার মেয়েকে যদি এই কথা বলে, আর যদি বলে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, মসজিদে সবাই গেল, ওই যুবকরা যেমন দাঁড়িয়ে আছে এরকম 500 যুবক দাঁড়িয়ে আছে, কথাই শোনে না। তাহলে ডাকছে কে? জোরে বলে আল্লাহ। হাইয়া আলাল ফালাহ, এসব ভালায়ের জন্য। এবার যদি কোনো মওলানা বলে যে বাবা আল্লাহর ফরজ কাজটা তুমি না করে দাঁড়িয়ে আছো, তুমি জানো 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছাকৃত ছেড়ে দিলে কি হয়?
পানিশমেন্ট আছে না নাই? সৌদি আরবে চলুন, ইরানে চলুন, ইরাকে চলুন, সৌদি আরবটা আমাদের মডেল। সেখানে দেখবেন আজান হলে কোনো মুসলমান মসজিদে যদি না যায়, পুলিশ যদি ধরে তারে মিনিমাম 7 দিন জেল যেতে হয়। আইন ইসলামী শরীয়তের আইন। কোনো মৌলানা যদি বলে, তার বলার অধিকার জোর আছে না নাই? আছে তো। আপনি এই খোরদহিল জায়গায় দাঁড়িয়ে প্রকাশ্য মদ খাওয়ার, মদ খাবেন প্রকাশ্যে, মদ হারাম না হালাল? জোর হারাম না হালাল? মৌলভী সাহেবরা কিয়ামত পর্যন্ত বললে মদ উঠবে না। আমি যদি বলি এ লাইট বন্ধ হও, এর আলো বন্ধ করো, বন্ধ হবে? কি করতে হবে? সুইচ আছে। তাহলে বুঝতে পারলেন যে ওয়াজ দিয়ে সমাজের পরিবর্তন করা যাবে না। একদম মৌলানার এটা বলা অধিকার আছে না নাই? ইমানের প্রথম শর্ত, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি না পারো মুখ দিয়ে বলো, মুখ দিয়েও যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। এটা দুর্বল, কি দুর্বল ইমানের লক্ষণ। তো আফগানিস্তানে সেখানকার আলেম ওলামা মৌলানারা ইসলামী শরীয়তের ওপরে কথা বললেন। মিডিয়া যাদের হাতে, মিডিয়া বুঝেন তো, বিবিসি যার হাতে, ভয়েস অফ আমেরিকা যার হাতে, রয়টার যার হাতে, পিটিআই যার হাতে, তারা বলে দিলেন মুসলমান আলেমরা মুসলমান মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চায়, মুসলমান মেয়েদেরকে জোর করে তারা পর্দা পড়ায়, মুসলমান মেয়েদের লেখাপড়া শিখতে দেয় না। খবরে বেরিয়ে গেল, বুঝতে পারছে না? পারেন নাই? ধর্মান্ধ জঙ্গি নানান কথা মিডিয়াতে এসে গিয়ে আপনারা দীর্ঘদিন ধরে শুনলেন। আমেরিকা সরকার জঙ্গিপনা, এটাকে সন্ত্রাস মনে করে দীর্ঘ 40টা বছর আফগানিস্তানে কায়েম থাকলো। আফগানের মৌলানারা কি ইসলাম ছেড়ে পালিয়ে গেছে? জোরে বলে পালিয়ে গেছে। তারা ইসলামের কথা বলেছে। কোন মৌলানা যদি জঙ্গিপনার কথা বলে, ওটা ইসলামের কথা নয়। জাতি বিদ্বেষের কথা বলে, সেটা ইসলামের কথা নয়। আল্লাহ বলেন, তোমরা যদি লড়াইয়ের ময়দানে জমে থাকো, আমি আল্লাহ তোমাদের বিজয় দিব। এ যুবকরা, তোমাদের বলি, সে আফগানিস্তানে এখন আমেরিকার ফৌজ আছে না নাই? কথা বলছেন না তো? ফৌজ আছে, ফৌজ আছে আর নাই। এখন তারা স্বাধীন। সেখানে আইন করেছে যে কোন যুবক যদি আজান শুনে নামাজ পড়তে না যায় তো 3 দিনের জেল হবে। একবার জোরে কি বলবেন? আলহামদুলিল্লাহ না মাশাআল্লাহ? কোনটা? হ্যাঁ, আপনাদের দেশে এই আইন সরকার চালু করবে না, আপনাদেরকে চালু করতে হবে। নিজের ছেলেগুলো বেয়াড়া যেন না হয়ে যায়, নিজের ছেলে রক্ষা করার জন্য এটা করতে হবে। মদ খাওয়া ইসলামে হারাম না হালাল? তো মৌলানারা বলেছে আর মদ খাওয়া যাবে না, মহিলাদের বলেছে বেপর্দা হয়ে চলা যাবে না। সেটা কার্যকরী হয়েছে কোরআনের এই কথায়। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন হতাশ হও না, আল্লাহ বলেন ঘাবড়ায়ও না, তোমরাই বিজয়ী হবে। শর্ত কি? মুমিন হতে হবে। পৃথিবীতে আমরা নির্যাতিত, আমরা মজলুম, আমাদের সাফল্য আসবে আমরা যদি আল্লাহর রাস্তায় টিকে থাকতে পারি, আমরা মুমিন হতে পারি। তো আপনারা সবাই জানেন, উচ্চশিক্ষিত লোক আছেন এখানে। আফগানিস্তানের একজন মৌলানা দীর্ঘদিন বাদে তিনি আফগানিস্তানের বিদেশ মন্ত্রী হয়েছেন।
তিনি ভারত সফরে এলেন। আমি ভুল বলছি কি? একজন হাত তুলে বলেন তো, আমি জানি। কেউ ভাই জানেন? আপনি আপনি একটু কথা বলেন, একটু কথা বলেন। আফগানিস্তানের একজন জবরদস্ত মৌলানা, এত বড় দাড়ি, লম্বা পায়জামা, লম্বা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, টুপি, আহা, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? এটা কার পোশাক? আল্লাহ মাফ করো মাবুদ, এ পোশাক রসুলের। টুপি মাথায় দিতেন কে? লাঠি রাখতেন কে? পাগড়ি দিতেন কে? এর তালে তালে বলতে হয়, বক্তৃতার মডেল চেঞ্জ করতে হবে। তো তিনি ভারতে সফরে এলেন দীর্ঘদিন বাদে। একবার জোরে আলহামদুলিল্লাহ হবে না? একজন মৌলানা বিদেশ মন্ত্রী। মৌলানা মানে অগ্নিমিত্রা পাল। আপনি মনে করেছেন শুধুই বোধহয় জঙ্গি? মাদ্রাসার ছেলেরা জঙ্গি হয় না। মাদ্রাসার ছেলেরা বিদেশি অন্য ধর্মের মানুষকে এমন সম্মান করে যে সম্মানটা আপনি নিজের সন্তানের কাছেও পাবেন না। মাদ্রাসার তালবিল ইলমগুলো দেখবেন, আপনি এলে বলেন পানি লাগবে, খাবার, দেখছেন না? দেখেন না? নিজের 3টা ছেলে থাকলে একটা ছেলে মাদ্রাসায় দেন, তাহলে উপলব্ধি হবেই আলেম কারে কয়। দিল্লি এলেন মৌলানা, আলহামদুলিল্লাহ বলেন। এসে উঠলেন আমার প্রধানমন্ত্রীর কাছে। মনোযোগ দিয়ে শুনবেন, একজন আলেম। গর্ব হয় তো? এই গর্ব হয়? এই বলো, গর্ব হয়? মৌলানা শুধু পরের বাড়ি ভিক মাঙে না, মৌলানা শুধু চাঁদা তুলে না, মৌলানা শুধু গোস্ত খায় না, মৌলানা রাষ্ট্রের নেতৃত্বও দিতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মৌলানা ঢুকেছেন দিল্লি, আলহামদুলিল্লাহ জোরে বলো, জোরে বলো নারায়ে তাকবীর। আলেমদের এভাবে আগামী দিনে তৈরি হবে বলুন ইনশাআল্লাহ। ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন? সেটা আসছি পরে, বিরক্ত হচ্ছেন না তো? কথা ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে হাত উঁচা করে বলেন নারায়ে তাকবীর। যুবকরা বলো, বুড়ারা বাদ দাও, যারা বলো নারায়ে তাকবীর, যারা নারায়ে তাকবীর। চিন্তা করবেন না, আলেম ঢুকছেন দিল্লির কিসে পারলামে, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী ভবন, সব জায়গা তার হয়েছে। সকালবেলা আপনাদের মৌলানা, দুনিয়ার মুসলমান ভাই ভাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আফগানিস্তানের মৌলানা একদম একদম খাঁটি মৌলানা, হাক্কানি আলেম। মাথায় পাগড়ি দেখি লোক অবাক হয়ে গেছে। দাড়ি দেখে মনে হচ্ছে কোন নুরানি আল্লাহর বান্দা জমিনে হাঁটছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। চলছেন উনি। খাওয়া দাওয়া হলো, নাস্তা পানি হলো। হওয়ার পরে ওনার শিডিউল জানাচ্ছেন। শিডিউলটা কি মৌলানা? শিডিউলটা শুনবেন একজন আলেমের। উনি বললেন আপনার সাথে দ্বিপাক্ষিক ভারত আফগানিস্তান যে আলোচনা হলো হয়ে গেল। তারপরে উনি বললেন আমি সাংবাদিক সম্মেলন করব। কি বললেন? এই ভাই বন্ধু বলো, সাংবাদিক সম্মেলন করব। সাংবাদিক সম্মেলন করার জন্য দিল্লিতে সব চলে গেছে। উনি তারপরে আমাদের অফিসকে বলছেন, দিল্লি অফিসকে, প্রধানমন্ত্রী দপ্তরকে, যে আমি সাংবাদিক সম্মেলন করব, কিন্তু মহিলা সাংবাদিক আসা যাবে না। তুমি শুধু জালসাই শোনো গা, কি আসা যাবে না? আরো জোরে বলুন। যতক্ষণ আমি জালসা করব, এসপি, পুলিশ, ডিআইবি আইব, দায়িত্ব আমার। আপনার অসুবিধে কি? আমি তো কোনো অন্যায় কথা বলছি না, বুঝতে পেরেছেন না? পারেন নাই? হক কথা বলবেন। জালেমের সামনে হক কথা বলা উত্তম জিহাদ। তো গেল, এবার প্রেস রিলিজ হয়ে গেল যে আফগানিস্তানের মৌলানা বিদেশ মন্ত্রী তিনি প্রেস মিট করবেন, কিন্তু মহিলাবাদ। কি বাদ? মহিলা সাংবাদিক বাদ। তো মহিলারা কি জিনিস একবার টের পাবেন যদি বউ ভালো না হয়। এখনো বুঝে আসছে না? আর যদি ভালো হয় তো আল্লাহর আপনার কপাল ভালো করে দিয়েছে। তো সেই মহিলারা
এসে আমাদের দপ্তরে, আমাদের দেশের যে দপ্তর, সেই দপ্তরে বলল যে আপনারা এতদিন মৌলবীদের বিরুদ্ধে বললেন, আলেমদের বিরুদ্ধে বললেন, আফগানিস্তানের বিরুদ্ধে বললেন, ওরা মহিলাদের স্বাধীনতা দেয় না, তো তো দিল্লিতে এসেই দিতে চাইছে না। বুঝতে পারেননি? ও তো আফগানিস্তান ভাব এখানেই তো দিবে না। তাহলে আপনারা আমাকে সাংবাদিক সম্মেলনে ঢুকতে দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? সম্মানের সাথে বলেন নরেন্দ্র কি দামোদর মোদি। এটা খুব সুন্দর, আমাদের দেশটা ভালো চালাচ্ছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খুব ভালো চালাচ্ছেন। তিনি খবর পাঠালেন হজরতজি। হজরত মানে জানেন আপনি? ভুলে হজরতজিও নাম জানেন না, হুজুর নাম জানেন? হজরতজি মানে সম্মানিত, রেসপেক্টেড পারসনকে বলা হয়। তো বললো যে তাহলে কি? বলে মহিলা সাংবাদিকদের আপনি অ্যালাউ করেন, মহিলাদের চাপ হয়ে গেছে, এটা খারাপ, এটা আপনি রিকোয়েস্ট করছি মেনে নেন। মৌলানা বললেন আপনি রিকোয়েস্টের পরে রিকোয়েস্ট করুন, আমার আপত্তি নাই, আমি মহিলা সাংবাদিকদের সামনে বাইট দিব না। কেন? আমি মহিলাদের বিরুদ্ধে নয়, আমরা ছোটবেলায় আফগানিস্তানে মানুষ হয়েছি। আমার মার 2.5-3 বছর দুধ খাওয়ার পরে, 2 মাস 2 বছর দুধ খাওয়ার পরে আমরা কোনো মহিলার, নিজের মা হোক, নিজের আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, আমরা কোনো মহিলার সারা শরীর উলঙ্গ অবস্থায় দেখিনি। ছোটবেলা থেকে আমরা মায়ের মতো, খালার মতো, পিসির মতো আমরা মায়েদেরকে দেখেছি। কিন্তু দিল্লিতে আসতে গিয়ে আমি যে চেহারা মহিলাদের দেখলাম, রাস্তায় তাদের যে চলাফেরা দেখলাম, আমার মন বলে, আমার দিল বলে, আমার জীবনের সব নেকিগুলি মাটি হয়ে যাবে। বুঝতে পারেন? এখনো আমার কোনো আপত্তি নাই। মাননীয় প্রধানমন্ত্রীজি, ভারতের প্রধানমন্ত্রী, আপনার রেসপেক্ট করি। আমাদের দেশে নারী সাংবাদিক আছে, কিন্তু তারা বোরখা পরে। জোরে বলুন আলহামদুলিল্লাহ।